ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমরা সবাই জানি আমরা সৃষ্টি হয়েছি আদম এবং হাওয়া থেকে, কিন্তু বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে, ওরা আজকে সিলেবাসের মধ্যে লিখে দিচ্ছে মানুষ আগে বানর ছিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ধর্ম যার উৎসব হবে তার, কিন্তু আজকের কিছু কুলাঙ্গাররা বলছে এই যে পহেলা বৈশাখ গেল, কয় ধর্ম যার যার উৎসব সবার, মানে চাকরি যার যার বেতন সবার। মানবেন আপনারা? বউ যার যার হক সবার মানবেন? জমি যার যার ফসল সবার আপনারা মানবেন? মানবেন না, কারণ জমি যার ফসল তার, ধর্ম যার উৎসব তার। কথা কোন ঠিক কিনা? আমরা বলে দিয়েছি এই মুসলমানদের দেশে, 90% মুসলমানের দেশে, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, যে দেশের মানুষ আজান শুনে বিছানায় যায়, এই দেশে ধর্ম যার যার উৎসব সবার। এটা আমরা মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? ওই এসির মধ্যে থেকে, পুলিশ প্রোটেকশনের মধ্যে থেকে যা ইচ্ছা তাই বলো, টেলিভিশনের টকশোর মধ্যে কথা বলো, যদি সাহস থাকে এই সাতক্ষীরার জমিনে এসে দেখো, পাছার চামড়ানে ফিরে যেতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি আজও প্রয়োজন হয় এই কোরআনের আইন টিকায় রাখার জন্য, আল্লাহ এবং রাসূলের সুন্নাতকে বিলম্বিত করার জন্য, আবার যদি ময়দানে নামতে রাজি হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা ময়দানে নামতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলে? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে, নেতাগিরি করার কিছু আছে। আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। ঠিক কিনা বলেন? আজকে আপন ভাই আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদেরি পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা। বাজান, আপনারা যেভাবে বসেছেন এভাবে কিন্তু কোরআনের মাহফিলে বসার আদব নয়। অনেকের সামনে ফাঁকা আছে, নামাজের কাতারে যেমন সামনে ফাঁকা রাখা যায় না, কোরআনের ময়দানেও সামনে ফাঁকা রাখা যায় না। একটু আল্লাহর ওয়াস্তে একটু কষ্ট করে শুধুমাত্র আল্লাহর জন্য একটু মেহেরবানি করে সামনে আগান তো বাবা। পেছনে ফাঁকা থাক, সমস্যা নেই, একটু সামনের দিকে আগায় আসেন, জিকির করেন লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঘোনা পশ্চিমপাড়া যুব ইয়াং মুসলিম জেনারেশনের ভাইদের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, চেয়ারম্যান ৪ নং ঘোনা ইউনিয়ন পরিষদ। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে যেন নেক হায়াত দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেব, আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকেও যেন কবুল করেন, বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন, এই পোস্টারে নাম ওঠার আগেই আল্লাহর খাতায় তাদের নাম উঠে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালায়ে ইযম, আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে আপনাদেরকে দেখে, পেছনের ভাইদেরকে মনে হচ্ছে আজ সকালে অনেকের বউ মারা গেছে। কি মন খারাপ নাকি বাবা? মনে কষ্ট? কোরআনের মাহফিলে এসেছেন, বেজার হলে চলবে না, খুশি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবীজি বলেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি, বসেছি, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরেকটু আসতে বলেন কে? পিছনের ভাইয়েরা কথা বলছেন না। আসলে এটা কি এখন শুধু কি মাঠ, না এটা জান্নাতের বাগান? আমার তো মনে হয় এই এলাকার 10% লোক কোরআনের ময়দানে আসে নাই। বলবেন যে হুজুর রাত 12টা বেজে গেছে, না, 12টা, 1টা, 2টা, এখানে যদি কোরআনের মাহফিল না করে যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর শিল্পী মমতাজ ও তো এবার বোল্ড হয়ে গেছে,
ওরে যদি গান গাওয়ানো হতো ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়। এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন যেত? যে গাছগুলা আছে এই গাছগুলাতে অন্তত 10,000 লোক বান্দর ঝুলা হয়ে ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেদিকে না গিয়ে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ চলবে না, আরো জোরে আওয়াজ দিতে হবে। কারণ কিয়ামত পর্যন্ত যদি এখানে কোরআনের মাহফিল হয় আর আল্লাহর প্রশংসা করা হয়, শেষ করা যাবে? কি বলেন যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলোর যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলোর যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। আল্লাহর দিয়া সিসি ক্যামেরা আছে না নাই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা আছে না নাই? আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। কথা বলেন ঠিক কিনা? মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে হে ওহো মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে?
কি বলেন লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ইব্রাহিম। জোরে বলেন নাম কি? সূরা ইব্রাহিম। এই সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবার মনোযোগ আমার দিকে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আসার আগে অনেকেই বলেছেন হুজুর বিভিন্ন কণ্ঠে মক্কা মদিনার আপনি আজান দিতে পারেন, এগুলো শোনাবেন। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসীর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই সুন্দর করে জানায় দিলেন আলিফ লাম রা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরকারগণ বলেন এই আলিফ লাম রা এটা হলো হরফে মুকাত্তাআত, তার মানে হলো আল্লাহু আ'লামু বিমুরাদি, যার অর্থ দুনিয়ার কোনো মুহাদ্দিস বলতে পারে না, যার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির জানে না, যার অর্থ দুনিয়ার কোনো আলেম উলামা জানে না, যার অর্থ জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই হরফে মুকাত্তাআত দ্বারা শুরু করার পর জানায় দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনা, ও বান্দা আমি কোরআনটাকে নাজিল করে দিলাম মানুষ মরে গেলে কেবল খতম পড়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আছে, ওরা মনে করে মানুষ মরবে যখন কোরআনুল কারীম খতম করা লাগবে তখন। দেখবেন একজন মানুষ মারা গেল, কিছু মহিলারা চতুর্দিকে কোরআন নিয়ে পড়ে, ঠিক কিনা বলেন? মনে করে কোরআনের হক আদায় হয়ে গেছে। আর এক শ্রেণীর মুসলমান আছে, এই যে ফরিদপুর জেলায় যখন মাহফিল করতে যাই, কুষ্টিয়া জেলায় যখন মাহফিল করতে যাই, ওই যে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে যখন মাহফিল করতে যাই, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আপনি যখন আসছেন আমার সন্তানকে কোরআন থেকে একটা তাবিজ বানায়া দেন। কি বানায়া দেন? তাবিজ বানায়া দেন। আর বাংলাদেশের মেয়েরা বিশেষ করে তাবিজ একটু বেশি পছন্দ করে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন বাংলাদেশে গানও তৈরি হয়, ওমন বানিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানায়া দে। নাউজুবিল্লাহ কবেন না? তাবিজ দিয়া কাজ হয়, কাজ হয়। এলাকার এক পাতি নেতা আছে না, পাতি নেতা মসজিদের ইমাম বলে হুজুর সামনে পরীক্ষা ভালো করে তাবিজ দেন যেন পাশ করি, না হলে কিন্তু একেবারে চাকরি নট। হুজুর চিন্তা করে এমনি 3 মাসের বেতন বাকি, এর মধ্যে যদি চাকরি নট হয় তাহলে তো মহা বিপদ। কি হুজুর এখন বিপদে না? ওই দিন দেখলাম ঢাকায় সিনেমা উদ্বোধন হবে,
তো হুজুরকে লাগাই দিয়েছে দোয়া করতে। সিনেমা রিলিজ হবে, হুজুরের এক পাশে নায়ক বসা আর এক পাশে নায়িকা বসা, হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটা ইউটিউবে ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা? সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর দেখে সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলে, দোস্ত আসলে ঢাকার ইমামদের মাথা নষ্ট হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে, ইসলামকে মুছে ফেলতে চেয়েছে। এরকম কুলাঙ্গার টাকলা সমাজে আছে না নাই? আমাদের দেশেও একটা টাকলা ছিল, কথা কোন ঠিক কিনা? ও কয় বাংলাদেশের সংবিধান ইসলাম থাকবে না। আল্লাহ কয় টাকলা, নমরুদরে সাইজ করলাম ন্যাংরা মশা দিয়া, তোর মতো টাকলারে সাইজ করলাম মাত্র 3 মিনিটের একটা অডিও রেকর্ড ফাঁস করে দিয়ে। কয় মিনিটের? নায়িকা মাহিয়া মাহির সঙ্গে রেকর্ড ফাঁস, টাকলার পালানোর রাস্তা নাই, শেষ পর্যন্ত ওর মাথার উপরে ফ্যান পরে ওর টাকলাও ফাটছে, কথা কোন ঠিক কিনা? তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? সংবিধান ইসলাম থাকলে, সংবিধানে বিসমিল্লাহ থাকলে তোমার কেন জলে রে টাকলু, তোমার কেন জলে? ওরে আমার কেমন লেগেছিল যখন ইসলাম নিয়ে কটাক্ষ করেছিলে, তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? ঠিক কিনা বলেন? এই টাকলারা যখন মারা যাবে দেখবেন টিভিতে বড় করে মিলাদ মাহফিলের আয়োজন হবে। মিথ্যা বললাম? বিশাল মিলাদের আয়োজন, একেবারে রমনা বটমিলে জানাজার ব্যবস্থা, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বলে, দোস্ত আমরা জানি এই টাকলাদের জানাজা যদি না করায় তাহলে তো চাকরি নট, ঠিক কিনা বলে? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দোয়া করা লাগবে। কয় বন্ধু আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক, আমরা জানাজা করাই ঠিকই কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আর যখন জানাজার নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, মনে করছো দোয়া করি, যতক্ষণ তাকে সমানে বড় দোয়া মারি, যা জাহান্নামে চলে যা। তাবিজ দিয়া কাজ হবে? হুজুর কয় ভালো করে তাবিজ দেন, পরীক্ষায় যেন পাশ করি। হুজুর কোন রকম তাবিজ দিয়েছে, পরীক্ষার হলে বসে থাকে সর্বনাশ, যা ছিল আরো সর্বনাশ হয়েছে, একটাও কমন নাই। এখন যত দোষ নন্দগর সব হুজুরের দোষ। পরীক্ষার হল থেকে বের হয়ে ওই তাবিজ খুলে দেখে ছোট্ট সিরকুটের মধ্যে লেখা, পড়লে পাস, না পড়লে কিন্তু সর্বনাশ। পড়লে পাস, না পড়লে সর্বনাশ। তাবিজ দিয়া কাজ হবে? আল্লাহ বললেন, বান্দা তাবিজ কবজের জন্য কোরআনটাকে নাজিল করি নাই। মানুষ মরে গেলে খতম পড়ার জন্য কোরআন নাজিল করি নাই। কেন নাজিল করলাম? আল্লাহ পাক এবার নিজেই জানায় দিচ্ছেন, লিতুখ রিজান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআনটাকে নাজিল করে দিলাম সমাজ থেকে চুরি ডাকাতি জেনা ব্যভিচার অন্যায় অপকর্ম সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, জেনা ব্যভিচার নির্যাতন নিপীড়ন চুরি ডাকাতি বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলাম। ও সাতক্ষীরার মুসলমান,
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলেন তো এরকম পবিত্র আল কোরআনুল কারীম আমাদের সবার বাড়িতে অন্তত একটা করে আছে না নাই? মসজিদের মধ্যে কোরআনুল কারীম আছে না নাই? সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা, এই শত শত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল কারীম আছে না নাই? লক্ষ লক্ষ কোরআন আছে। এত কোরআন থাকার পরেও বলেন তো মুসলমান বুকে হাত দিয়া, এই বাংলাদেশ থেকে চুরি কি বন্ধ হয়েছে? জেনা ব্যভিচার বন্ধ হয়েছে? অন্যায় অপকর্ম বন্ধ হয় নাই, বরং আগের চাইতে বেড়েছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন কোরআন দিলাম চুরি জেনা ব্যভিচার বন্ধ করার জন্য। সবার ঘরে ঘরে কোরআন, চুরি বন্ধ হয় না, তাহলে আল্লাহ কি মিথ্যা বললেন? গভীর মনোযোগ মুসলমান, আসল কারণ হলো এই কোরআনটাকে আমরা সুমাখাই বুকে জড়ায় ধরি, শোকেসের মধ্যে আলমারির মধ্যে সুন্দর করে কোরআনটা রেখে দিই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ করতে পারি না। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে চোরের বিচার আছে না নাই? ডাইরেক্ট কথা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইন টাকা? বিশ্বাস করেন মুসলমান, একটা সপ্তাহ যদি কোরআনের আইন দিয়া বাংলাদেশের সংসদে আইন পাশ হয়, আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আইন দ্বারা যদি তার হাতটা কাটা হয়, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি দেখানো হয়, চুরি করা তো দূরের কথা, অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পাবে না। মিথ্যা বললাম? এই কোরআন দিয়া যে চুরি বন্ধ হয়েছে, এর প্র্যাকটিক্যাল প্রমাণ আছে না নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। সুবহানাল্লাহ কর। একবার রাতের বেলা তিনি বসে একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাতির দিকে তাকালেন, আর একবার হযরত আলীর মুখের দিকে তাকালেন। এরপরে বললেন, আলী, যেই কথা তুমি বলতে চাও, এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোনো রাষ্ট্রীয় কথা? হযরত আলী বলেন, আবু বকর, এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। যেমন বলেছেন ব্যক্তিগত কথা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। হযরত আলী মন খারাপ করলেন, আমি কথা বলতে আসলাম আর আবু বকর তুমি আমার দিকে বাতিটা নিভায়া দিলা। গভীর মনোযোগ মুসলমান, দেখেন কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, এই যে বাতির মধ্যে যে তেলটা আছে, এই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা, জনগণের টাকা দিয়া কেনা। রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালামি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম। ওগো আলী, এই রাষ্ট্রের টাকার তেল দিয়া বাতি জ্বালায়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে চোর হিসেবে দাঁড়াতে হবে। বাজান, আর আজকে অনেক নেতা রডের জায়গায় বাঁশ দেয়। এই যে করোনা গেল, মানুষ মরবে কি বাঁচবে, অনেক নেতার চোখের নিচে তেলের খনি পাওয়া গেল। কথা বলেন ঠিক কিনা? পুকুরের মধ্যে চাউলের খনি পাওয়া গেল। বিশ্বাস করেন, এই কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালিত হতো, একটা চোরের ঘটনা বাংলাদেশে ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? এদেশের সব নেতাগুলি জানে এই কোরআন দিয়া চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ করা সম্ভব, কিন্তু ওরা চায় না
কোরআনের আইন সংসদে পাশ হয়ে যাক, কারণ ওরা জানে আইন যদি পাশ হয় তাহলে ওদের হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? তো বাজান, সব ভালো সবাই কি চায়? এই যে আমার দিকে তাকান, ভালো জানার পরেও সব ভালো সবাই কি চায়? এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। এখন অন্ধের পরিবারের বক্তব্য হলো মেয়ে কালা হোক, ন্যাংরা হোক, খোরা হোক, একটা হলেই হলো। কথা কোন ঠিক কিনা? খুঁজতে খুঁজতে পাশের গ্রামে আর একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা, কেউ তারে বিয়ে করতে চায় না। এখন মেয়ের পরিবারের বক্তব্য হলো ছেলে কানা হোক, খোরা হোক, একটা হলেই হলো। আচ্ছা বলেন তো, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ওই কালো মেয়েটার সঙ্গে এই অন্ধ যুবকের বিয়ে হয়েছে, 3 বছর সংসার করেছে। কয় বছর? দেখেন, সব ভালো সবাই চায় না। 3 বছর সংসার করার পরে হঠাৎ করে একদিন আপনাদের কলরোয়া বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক ওই মাইকিং শোনার পরে বাড়িতে সে বিবিরে ডাক দিয়া বলে, বিবি, এতদিন পর্যন্ত চোখের ভালো ডাক্তার দেখাতে পারি নাই টাকার অভাবে। আগামী শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে, আমার ফ্রি চিকিৎসা করাবে। আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। বলেন তো বাজার, এই কথা শোনার পরে ওর কালো বউ খুশি না বেজার? খুশি না বেজার? বউ চিন্তা করে সর্বনাশ, চোখ ভালো হবে, এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি দেখে, এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? বউ কয়, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করলে মুহূর্তের মধ্যে জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি বন্ধ করা সম্ভব, কিন্তু ওরা চায় না। কারণ যদি কোরআনের আইন পাশ হয়ে যায় তাহলে তো আর বোতল খেয়ে ঘুমানো যাবে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আপনাদের সামনে প্র্যাকটিক্যাল প্রমাণ আমি দিয়ে যেতে চাই, কেমন করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা সবাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের নাম কি শুনেন নাই? কষ্ট হচ্ছে আপনাদের? ওমরের নাম আপনারা শুনেন নাই? বিশ্ব নবীজি বলেছেন, আমার পরে কোন নবী আসবে না, যদি কোন নবী হতো সেটি হতো হযরত ওমর। জোরে কর সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। বলেন তো, ওই কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে না? একই কোরআন। কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালিত করার কারণে হযরত ওমর রাতের বেলা ঘুমাতেন না, এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতেন। কিতাবের মধ্যে এসেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন করে কোরআন দিয়া সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করেছেন। হযরত ওমর একবার রাতের বেলা বাড়ি থেকে বের হয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। আমার ভাইয়ারা, মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাড়ি দেখা যায়। কি দেখা যায়? হযরত ওমর ওই বাড়ির সামনে যখন গেলেন, ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে একটা মেয়ের কণ্ঠে কে যেন অশ্লীল বিরহের গান গাই। জোরে কর নাউজুবিল্লাহ। অশ্লীল বিরহের গান আপনারা বোঝেন? দেখেন না, বাংলাদেশে অনেক যুবক প্রেম করে ছ্যাঁকা খায়, আছে না নাই? প্রেম করে ছ্যাঁকা খায় দেবদাস হয়ে গান ধরে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাঁশ,
আমার লাইগা 3.5 হাত কবর খড়িস নাই, আমি পীড়িতের অনলে পোড়া, মরার পরে আমায় মানিস না। ও মারবে কে? তো এমনি শেষ। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই দিন দেখলাম ফেসবুকে একজন লিখেছে, প্রিয়া তুমি ভালো থেকো, আমি ওপরে গিয়ে ভালো থাকবো, এই কথা বলে 5 তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই? কোরআনের আইন যদি থাকতো, প্রেম করা তো দূরের কথা, একটা সেকা খাওয়া গানও কেউ গাওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন, বাড়ির সামনে যখন চলে গেলেন, মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান যখন শুনলেন, আমার ভাইয়েরা বলেন তো ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর চিন্তা করলেন, কার এত বড় সাহস কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করে। আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমান, এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আইন পেশ করা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরি কারকগণ বলেন, লাহুয়াল হাদিস এই শব্দ দ্বারা জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর এই লাহুয়াল হাদিস আইন দ্বারা চিন্তা করলেন, সব অন্যায় অপকর্ম অশ্লীল গান দূর করা হয়েছে। কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান গায়? এটা দেখার জন্য হযরত ওমর ওই বাড়ির মেন দরজার সামনে চলে গেলেন, জোরে জোরে দরজা নক করলেন, ভেতর থেকে দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো হযরত ওমরের রাগ কম না বেশি? হযরত ওমর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করেন, ভেতর থেকে কেউ দরজা খোলে না। এরপরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক দৌড় মেরে বাড়ির পেছন দিকে গেলেন, আরেকটা ছোট্ট দরজা দেখতে পেলেন। আমার ভাইয়েরা বলেন তো সামনের মেন দরজা থাকে, কিন্তু কিছু বাড়ির পেছন দিকে আরো 2-1টা দরজা থাকে কি থাকে না? থাকে না? পেছন দিকেও দরজা থাকে। হযরত ওমর এক দৌড় দিয়া বাড়ির পেছন দিকে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পেছনের দরজার মধ্যে একটা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমিরুল মুমিনিন এক দৌড় মেরে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি? আমার রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা জমিনের মধ্যে সকল অন্যায় অশ্লীল গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। ও মেয়ে, কোরআনের আইন লঙ্ঘন করে অশ্লীল বিরহের গান তুমি বলেছ, ওমরের চোখে ধরা পড়েছ, তোমার কিন্তু কোরআন দিয়া একটা বিচার করা হবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কি দিয়া বিচার করা হবে? আরেকটু জোরে বলেন, কি দিয়া বিচার করা হবে? কোরআন দিয়া বিচার করা হবে, কারণ তুমি কোরআনের আইন লঙ্ঘন করেছো। জোরে কন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করে থাকি, আপনি আমার বিচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এই কোরআনের আইন শুধু কি আমার জন্য না আপনি ওমরের জন্য সমান? হযরত ওমর চমকে উঠছে। মেয়েটা বলতেছে, আইন কি শুধু আমার না আপনার জন্য? হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, মেয়ে এই কোরআনের আইন তুমি জনগণ তোমার জন্য যেমন, আমি রাষ্ট্রপ্রধান
ওমরের জন্য তেমন। কিন্তু আমাদের দেশের দিকে তাকান, সবার ঘরে ঘরে কোরআন, কিন্তু সমান বিচার হয় না, এক একজনের বিচার এক এক রকম। কথা কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশে একজন নায়ক আছে, নাম হলো তার শাকিব খান। কি খান? সে গত 2 বছর আগে একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। তার কিছুদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? দেখলাম তার নিয়ে গান তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন তো, এই বাংলাদেশে একজন বুদ্ধিজীবী, একজন প্রশাসনের লোক, একজন আইনজীবী, সাংবাদিক এখন পর্যন্ত ওই সাকিব খানকে কি জিজ্ঞেস করেছে, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখেন মুসলমান, এই বাংলাদেশের একজন আলেম আল্লামা মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে যখন বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হয়, তার হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরিল, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকে। ঠিক কিনা বলেন? নায়িকা পরিমণির হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো হয়, যেন কোনো বিউটি পার্লার থেকে বের হলো। কিন্তু মুসলমান দেখেন, এই বাংলাদেশে 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, এই কোরআনের পাখিরা যখন বের হয় তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো হয়। তাহলে দেশ একটা বিচার কয় রকম? জোরে বলেন কয় রকম? যদি কোরআনের আইন থাকতো সবার বিচার সমান হতো। আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, সময় আসবে যখন আল্লাহ ঠিকই বিচার করবেন, তখন কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, হযরত ওমর বলছেন, মেয়ে তুমি জনগণ তোমার জন্য বিচার যেমন, আমি রাষ্ট্রপ্রধান ওমরের জন্য বিচার তেমন। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যদি তাই হয় আমি তো অশ্লীল বিরহের গান বলার কারণে কোরআনের একটা আইন লঙ্ঘন করেছি। কয়টা আইন লঙ্ঘন করেছে? একটা আইন আমি লঙ্ঘন করেছি। কিন্তু আমিরুল মুমিনিন, আমি লক্ষ্য করে দেখলাম আপনি আমার সামনে দাঁড়ায়া গভীর রজনীতে এই পবিত্র কোরআনুল কারিমের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি পবিত্র আল কোরআনুল কারিমের 4টা আইন লঙ্ঘন করেছে। আমার ভাইয়েরা বলেন তো, ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? দেখেন মুসলমান, কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়। হযরত ওমর সঙ্গে সঙ্গে রাগান্বিত হলেন, বললেন, মেয়ে আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু তুমি তো আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, আমি ওমর কোরআনের কোন 4টা আইন তোমার সামনে দাঁড়ায় লঙ্ঘন করলাম? যদি তুমি দলিল প্রমাণ দিতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু ডবল বিচার হবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। মেয়েটা একটা অন্যায় করেছে, হযরত ওমর কয়টা লঙ্ঘন করেছে? জোরে বলেন কয়টা? গভীর মনোযোগ মুসলমান, সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি প্রথম নাম্বার যে আইনটা লঙ্ঘন করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, আমার ভাইয়েরা বলেন তো সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যারা বাড়ির পেছন দিক দিয়ে ডাকাডাকি করে ওরা হলো নির্বোধ। তার মানে হলো কাউকে যখন ডাকতে হবে মেন দরজা দিয়া, সামনের দরজা দিয়ে ডাকতে হবে, পেছনের দরজা দিয়ে কাউরে ডাকা যাবে না। কারো বাড়িতে যদি প্রবেশ করতেই হয় সামনের দরজা দিয়া, মেন দরজা দিয়া প্রবেশ করতে হবে, পেছনের দরজা দিয়া প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন তো আইন টাকা। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়া প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়া প্রবেশ করেছেন। আর পেছনের দরজা দিয়া প্রবেশ করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের একটা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর একটু নরম হয়ে গেলেন। সুবহানাল্লাহ কবেন না? কারণ কোরআনের দলিল যখন সামনে আসবে সে যত বড় নেতা হোক না কেন আল্লাহর জন্য মাথাটাকে নিচু করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের অসংখ্য কুলাঙ্গার আছে, অসংখ্য নেতা আছে, ওরা কোরআনের আইনের বিরুদ্ধে মাতব্বরি করে। কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমরা সবাই জানি আমরা সৃষ্টি হয়েছি আদম এবং হাওয়া থেকে, কিন্তু বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে, ওরা আজকে সিলেবাসের মধ্যে লিখে দিচ্ছে মানুষ আগে বানর ছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলছেন ধর্ম যার উৎসব হবে তার, কিন্তু আজকের কিছু কুলাঙ্গাররা বলছে এই যে পহেলা বৈশাখ গেল, কয় ধর্ম যার যার উৎসব সবার, মানে চাকরি যার যার বেতন সবার। মানবেন আপনারা? বউ যার যার হক সবার মানবেন? জমি যার যার ফসল সবার আপনারা মানবেন? মানবেন না। কারণ জমি যার, ফসল তার, ধর্ম যার, উৎসব তার। কথা কোন ঠিক কিনা? আমরা বলে দিয়েছি এই মুসলমানদের দেশে, 90% মুসলমানের দেশে, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, যে দেশের মানুষ আজান শুনে বিছানায় যায়, এই দেশে ধর্ম যার যার, উৎসব সবার। এটা আমরা মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? ওই এসির মধ্যে থেকে, পুলিশ প্রোটেকশনের মধ্যে থেকে যা ইচ্ছা তাই বলো, টেলিভিশনের টকশোর মধ্যে কথা বলো, যদি সাহস থাকে এই সাতক্ষীরার জমিনে এসে দেখো, পাছার চামড়ায় ফিরে যেতে পারবা না, পারবা না, পারবা না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি আজও প্রয়োজন হয় এই কোরআনের আইন টিকায় রাখার জন্য, আল্লাহ এবং রাসূলের সুন্নাতকে অবলম্বন করার জন্য, আবার যদি ময়দানে নামতে রাজি হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে কারা কারা ময়দানে নামতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার তোমরা অন্য কারো ঘরে প্রবেশ করো না। হাত্তা তাস্তানিসু, ইস্তানাসা ইস্তানিসু, বাব ইস্তিফাল থেকে, তার মানে হলো পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে। আল্লাহ পাক জানায় দিলেন, আইন তৈরি করে দিলেন, খবরদার খবরদার অনুমতি না নিয়া, পারমিশন না নিয়া কারো ঘরে কিন্তু প্রবেশ করা যাবে না। আমার ভাইয়েরা বলেন তো আইনটা কার? বিশ্বনবীজি বললেন, একজন সন্তান যদি বালেগ হয়, প্রাপ্ত বয়স্ক হয়, নিজের পিতামাতার ঘরে ঢোকার আগেও পারমিশনের দরকার আছে না নাই? কিন্তু আজকে সবার ঘরে ঘরে কোরআন, কিন্তু কোরআনের আইন সমাজে নাই। এজন্য যে যার ইচ্ছা মতো চলে যাবে। আচ্ছা, আল্লাহ পাক কবুল করুক। আমার ভাইয়েরা, যে যার ইচ্ছা মতো যাত্রার ঘরে প্রবেশ করতেছে। কথা কোন ঠিক কিনা?
শালি ঢুকে দুলা ভাইয়ের ঘরে, দেবর ঢুকে ভাবির করে, ভাবি আমারও একটু আছে দাবি। এরকম দেবর ভাবি আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আজকে বাংলাদেশে পর্দার আইন না থাকার কারণে বাংলাদেশে পর্দা হয় মরার আগে না মরার পরে? মরার পরে দেখবেন একটা মহিলা মারা গেল, কাফনের কাপড় হয় 5 টুকরা। কয় টুকরা? অথচ জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস, এরপরে হলো 2 পিস, এখন বর্তমানে চলতেছে 1 পিস। কথা কোন ঠিক কিনা? আহা, আপনি মরে গেলে 5 টুকরা আর জীবিত অবস্থায় 1 টুকরা। বিশ্বাস করো ও মা, ও আমার বোন, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই মেয়েরা পর্দা করে না ওদের ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট করে দেন কে? জোরে বলেন কে? কারণ সব আজকে উল্টা হচ্ছে। আল্লাহ বললেন মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, কিন্তু মেয়েরা টাকনুর নিচে পরে না, টাকনুর উপরে পরে। পায়জামাটার নাম আবার দিয়েছে প্লাজো। কিজু? প্লাজো। দেখবেন এক বৃদ্ধ পরে পায়জামা পরে, নিচের দিকে আবার কেসি দিয়া কাটা। নাউজুবিল্লাহ কবেন না। আর যুবকদেরকে বলা হলো, যুবক, ও যুবক, তোমরা টাকনোর ওপরে কাপড় পরো। দেখেন কেমন করে উল্টা হয়। কিন্তু অধিকাংশ যুবক টাকনোর ওপরে কাপড় পরে না, টাকনোর নিচে কাপড় পরে। প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবু হুঁশ পাই না, জাইঙ্গা অর্ধেক বের হয়ে থাকে। আছে না নাই? একটা ছেলে বসে যায়, ছেলে তোমার তো মাজার অর্ধেক প্যান্ট জাইঙ্গা দেখা যায়, তুমি কি মাজার মাপ দিয়ে প্যান্ট কেন নাই? কয় হুজুরের এই স্টাইল। কি যুগ আসলো? কয় এই স্টাইল। এমন সিপা প্যান্ট পরে বসে পেশাব করতে পারে না, দাঁড়ায় থাকা পেশাব করে। সেন যখন লাগাই হোমিওপ্যাথি ডোজের মতো 2-3 ফোঁটা প্যান্টের গায়েও লাগে। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যেই যুবকেরা ক্লিন শেভ করবে আর টাকনো ঢেকে রাখবে তাদের আস্তে আস্তে যৌন শক্তি হারায়া যাবে। যৌন শক্তি যে হারাইছে এর প্রমাণ আছে না নাই? দেখবেন যেখানে যাবেন বড় বড় হারবালের পোস্টার, কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, আছে না নাই? আবার সুন্দর করে অ্যাড হয়, আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। যুবকেরা সমানে কিনতেছে, অনেক মুরব্বীরাও কিনে দেখে শেষ বয়সে যদি কাজ হয়। নাউজুবিল্লাহ কবেন না। বিশ্বাস করো যুবক, আজকের ওয়াজ থেকে তুমি সিদ্ধান্ত নাও, হুজুর আর জীবনে ক্লিন শেভ করব না, টাকনো ঢেকে রাখবো না। ও যুবক, একবার যদি সিদ্ধান্ত নিতে পারো, তোমার ওপর রহমত বরকত বর্ষণ করে দিবেন কে? মা, যদি আমার ওয়াজ শুনে থাকেন, আজ থেকে সিদ্ধান্ত নেন, আর বেপরদা হয়ে চলবেন না। আপনার উপরে রহমত বরকত বর্ষণ করে দিবেন কে? যদি কোরআনের আইন থাকতো ওয়াজ করার দরকার হতো না। পর্দার আইন হলে এমনি ছেলে মেয়েরা পর্দা করতো। কথা কোন ঠিক কিনা? মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন, একটা বারের জন্য তো পারমিশন নেন নাই। সুবহানাল্লাহ কোন? পারমিশন না নেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 2টা আইন লঙ্ঘন করেছেন। আমার ভাইয়েরা, এই দলিল যখন হযরত ওমর পেলেন, হযরত ওমর আরেকটু নরম হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, এমনি কি কোরআন দিয়ে সমাজ থেকে অন্যায় দূর হবে? দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কোরআনের আইন আছে না নাই? হযরত ওমর এবার ডাক দিয়া বললেন, মেয়ে তুমি বলো আমি কোরআনের 3 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর, এই সূরা নূরের 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এগুলো আপনারা মনে রাখতেছেন তো বাবা? একটু ওয়াজটা মনে রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নূর আয়াত নাম্বার 27, এর শেষ অংশের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন, ওয়া তুসাল্লিমু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা কারো সঙ্গে কথা শুরু করবা আগে তোমরা সালাম দিবা। আমার ভাইয়েরা বলেন তো আইন টাকা, আজকে আমরা অনেকে সালাম দেওয়া বুঝি না। কারণ বিশ্বনবীজি বলেন যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। সুবহানাল্লাহ কবেন না? বিয়ে করে 10 বছর 20 বছর মুরব্বী হয়ে গেছে, জীবনে বউরে সালাম দেয় নাই, এরকম মুরব্বী সমাজে আছে না নাই? বলবেন যে হুজুর আমি বউরে সালাম দিব, আমার তো লজ্জা করে। আফসোস মুসলমান, বিশ্ব নবীজির বিবিরা বলতেছেন আমরা আল্লাহর নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, কিন্তু সালাম দিতে পারতাম না। আল্লাহর নবীজি দূর থেকে আমাদেরকে আগে সালাম দিয়া দিতে। এজন্য হুজুরের সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল? আমরা তো একটারে নিয়ে পারি না, আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন। সুবহানাল্লাহ কম। পরিবারে অশান্তি ছিল, মারামারি ছিল। আল্লাহর নবীজি দেখেন কত সুন্দর সম্পর্ক ছিল। আল্লাহর নবীজি একবার বসে আছেন, হুজুরের বিবিরাও চতুর্দিকে বসে আছে। একজন বললেন হুজুর এটা দিলেন না, আরেকজন বললেন হুজুর এটা বুঝলাম না, আরেকজন বিবি বলেন হুজুর এটা মানলাম না। আল্লাহর নবী যত বোঝাই কেউ বোঝে না। এমন সময় আল্লাহর কি ফায়সালা, দরজার মধ্যে হযরত ওমর নক করে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। আমার ভাইরা ওমরের নাম যেমন শুনেছে হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন ওমর বউ হলো আমার, কিন্তু ভয় করে তোমার। বউ আমার ভয় করে তোমার। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা কেন বললেন, আমি তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন ওমর এতক্ষণ পর্যন্ত বিবিদেরকে বোঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। সুবহানাল্লাহ কোন? ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা, হুজুরের বিবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের ভুল বুঝবেন না, আপনি যখন যা বলেন আমরা বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সাথে বেশি কথা বলার জন্য। কত সুন্দর সম্পর্ক নবী, একটু বেশি কথা বলার জন্য আমরা আপনার কথা বুঝেও না বোঝার ভান করি। সুবহানাল্লাহ কমেন না? আর আজকে স্বামী স্ত্রী এক জায়গায় হলে সারাদিন হপ করে থাকে, মনে হয় বোবা কালায় ধরছে। কথা কোন ঠিক কিনা? এমনটি করা যাবে না। আজকের ওয়াজ শুনে নিয়ত করে ফেলেন বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাদের বিবিদেরকে আপনারা সালাম দিবেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ পারবেন তো বাবা? একবার শুরু করেই দেখেন আপনার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরায় দিবেন কে? আর মা বোনরা একটা ভুল করে, ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের বাড়িতে আছে দেখবেন মায়েরা সালাম শিখায় না, ওই বাবা বলো টাটা টাটা। আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করেন মা, যেই সন্তানকে ছোটবেলাতে শিখাবেন বাবা বলো টাটা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা। পরে কেঁদে কোনো লাভ আছে বাবা? যা কাদার এখনই কাঁদতে হবে। ছোটবেলায় বাচ্চাকে যা শিখাবেন ওই বাচ্চা তাই শিখবে। কথা কোন ঠিক কিনা? এই যে বাজান বসুন্ধরা সিটি ঢাকায় একটা মার্কেট আছে, আপনারা কেউ গিয়েছেন ওখানে? এই বসুন্ধরা সিটি মার্কেটের মধ্যে যাবেন, দেখবেন কিছু ডিজিটাল মা ওখানে পাওয়া যায়। ডিজিটাল মা এজন্য বললাম, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে মার্কেটের মধ্যে আসে, কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলে নিয়ে থাকে, আর নিজের বাচ্চা নেয়ার জন্য আলাদা কাজের মহিলা পালে। কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কোলে নেয়, আর কি করে? নিজের সন্তানকে ট্রের মধ্যে রাখে অথবা কাজের মহিলার কোলে রাখে। এরকম আছে না নাই?
এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে, কাপড় পছন্দ হয় না, কারণ ও খুঁজতেছে ইন্ডিয়ান জালসা, ওই যে জি বাংলার পাখি আর কিরণমালা ড্রেস, ওর সাধারণ পোশাক তো পছন্দ হয় না। কথা কোন ঠিক কিনা? এক দোকানে 14 বার করে ঘোরে। আমার ভাইয়েরা বলেন তো, এখন ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? কই মাম্মি আমি পেশাব করব। ওরা তো মাকে মা বলে না, কয় মাম্মি। বাবাকে বাবা কয় না, কয় ড্যাডি ড্যাডি ড্যাডি, মানে যা শিখাইছে তাই শিখছে। কথা কোন ঠিক কিনা? এখন মার্কেটের মধ্যে গিয়া বলে মাম্মি পেশাব করব। মা চিন্তা করে সর্বনাশ, আমার সন্তান যদি মার্কেটে এসে পেশাব করব বলে, তাহলে তো আমার প্রেস্টিজ পাংচার হয়। সুতরাং আমি যেমন ডিজিটাল, আমার সন্তানকেও ডিজিটাল বানাতে হবে। এই চিন্তা করে মা বাড়িতে এনে সন্তানকে শিখায় দিয়েছে, বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব। কি করব? আমি পেশাব করব না বলে বলবা আমি গান করব। দেখেন বাচ্চাকে যা শেখাবেন তাই শিখবে। বাচ্চা এবার মার্কেটে যায়, পেশাব যখন লাগে কয় মাম্মি আমি গান করব। সবাই মনে করে গান করবে, আর মা আস্তে করে পেশাব করে নিয়ে আসে। আমার ভাইয়েরা বলেন তো, সিস্টেমটা ভালো না খারাপ? ডিজিটাল সিস্টেম। কি সিস্টেম? এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে। অনেক দিন পর মেয়ের বাড়িতে বেড়াতে আসছে। মুরব্বী মানুষ, কয় মা একটা রাতের বেশি তোর বাড়িতে কিন্তু থাকতে পারবো না। সঙ্গে সঙ্গে নাতি বায়না ধরেছে, নানা একটা রাত যখন তুমি থাকবা, ওই একটা রাত তোমার সঙ্গে আমি ঘুমাবো। কথা কোন ঠিক কিনা? নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে রাতের বেলা ঘুমিয়েছে। রাত 2টার সময় নাতির যখন পেশাব লাগে, নাতি নানার ধাক্কা দিয়ে কয় নানা আমি গান করব। কি করব? নানু আমি গান করব। মুরব্বী মানুষ, মেজাজ তো এমনি গরম। রাত 2টার সময় নাতি যখন বলেছে গান করব, নানা চিন্তা করে সর্বনাশ, রাত 2টার সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি। রাত 2টার সময় নাতির কাছে গান শোনে। কয় নাতি রে, এত রাতে গান করতে তোর দেয়া হবে না, যা গান করার সকালে করিস। সঙ্গে সঙ্গে নাতি কান্না শুরু করে দিয়ে কয় নানা আমি যদি এখন গান না করি আমি কিন্তু বাঁচব না। নানা চিন্তা করে এটি ইবলিসের চেয়েও তো বড় শয়তান। একটু বুদ্ধি করে বলে নাতি তুই যখন গান না করলে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা সব বন্ধ করে কানটা আগায় ধরছে। ছোট্ট বাচ্চা প্যান্টের সেন খুলে দিয়া একেবারে দাঁড়ায় থেকে কানের মধ্যে ডাইরেক্ট হিট। নানা আস্তাগফিরুল্লাহ বলে লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে সাব্বা কি হয়েছে? কই কি হর বাকি আছে? গান করার কথা বলে তোর সন্তান আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বা ওর কোনো দোষ নাই, আমি ওর শিখাই দিয়েছি পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করে দিস। নানা মাথায় হাত দিয়া কয় শোন মা, এই বয়সে যেই শিক্ষা নিয়া এই সন্তান গান করার কথা বলে কানের মধ্যে পেশাব করে দিচ্ছে, এই শিক্ষা নিয়ে যদি সন্তান বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দেবে। বাজান করজোর মিনতি, একটা আমল শিখেন মা। আজ থেকে নিয়ত করেন ছোট্ট বাচ্চা যাদের বাড়িতে আছে আর টাটা হাই হাই বাই বাই শিখাবো না, আমার সন্তানকে সালাম শিখায় দিব। ওই সন্তানকে আল্লাহর ওলি বানায় দিবেন কে? আমল করতে পারবেন তো বাবা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ছোট্ট আমল সালাম, কিন্তু এর মহানত্ব রহমত বরকত অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? মেয়েটি বললেন আমিরুল মুমিনিন, আল্লাহ বলছেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কথার আগে হবে সালাম, কিন্তু আপনি তো আমারে সালাম দিলেন না। আমি সালাম দিব
এই সুযোগও আপনি আমারে দিলেন না। সালাম না দেওয়ার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারিমের 3টা আইন লঙ্ঘন করেছেন। আর থাকলো কয়টা? জোরে বলেন কয়টা? হযরত ওমর আশ্চর্য হলেন, বললেন, মেয়ে এবার তুমি বলো আমি 4 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি? সঙ্গে সঙ্গে মেয়েটি কোরআন থেকে দলিল দিয়ে দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুন নূর এর 30 এবং 31 নম্বর আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা, চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা। তার মানে হলো চোখের পর্দা করবে তারা। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মহিলা মানুষ, আপনি আমার দিকে তাকালেন, একটা বার তো চোখটা নিচের দিকে নামালেন না, চোখের পর্দা আপনি করলেন না। হে আমিরুল মুমিনিন, চোখের পর্দা না করার কারণে আপনি পবিত্র আল কোরআনুল কারীমের 4টা আইন লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 4টা আইন যখন মেয়েটা কোরআন থেকে দলিল দিয়েছে, হযরত ওমর এবার মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো, মেয়েটাকে কোরআনের বাইরে কোনো দলিল দিয়েছে? একেবারে কোরআনের ভেতর থেকে আয়াত বলে বলে দলিল দিয়েছে। হযরত ওমর এখন মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কবেন না? দেখেন বাজান, কোরআন দিয়ে এমনি এমনি সমাজ থেকে অন্যায় দূর হবে না। হযরত ওমর এবার কি বলছে? হযরত ওমর বলছেন, মেয়ে এতক্ষণ পর্যন্ত তুমি কথা বলেছো, তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই মেয়ে। ও মেয়ে শোনো, আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি এমনি এমনি কোনো প্রবেশ করি নাই। তোমাকে আমি আগেও দলিলটা দিতে পারতাম, কিন্তু আল্লাহ বলছেন নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। সুবহানাল্লাহ কোন? নেতা হবা যারা, জনগণের সম্পূর্ণ কথা আগে শুনবা তারা। আর বর্তমান নেতারা কয় কথা শোনার টাইম নাই, আগে লাগা। ঠিক কিনা বলে? কোরআনের আইন না থাকার কারণে কয় কথা শোনার দরকার নয়, আগে লাগা। বিশ্বাস করো নেতা, এই যদি তোমার টেন্ডেন্সি হয়, তোমার জন্য কবরের মধ্যে আযাব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বলছেন, মেয়ে তুমি হলে জনগণ, আমি হলাম নেতা, তোমার সম্পূর্ণ কথা শোনা আমার জন্য আগে আল্লাহ ফরজ করে দিয়েছেন। এজন্য আমি এতক্ষণ পর্যন্ত তোমার কথার মধ্যে কোনো কাউন্টার দিই নাই। ও মেয়ে শোনো, আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি, আমার কাছেও কিন্তু কোরআনের একটা দলিল আছে। কি আছে? হযরত ওমর কি কোরআনের বাইরে কাজ করতে পারেন? কি বলেন, পারেন? হযরত ওমর বললেন, আমার কাছে একটা দলিল আছে, যেই দলিল দিয়া তোমার ঘরে প্রবেশ করছি। সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, কোন দলিল দিয়ে আপনি আমার ঘরে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কোন? বর্তমান যদি নেতা হয় আর জনগণ, এরকম কথা বলা সম্ভব? নেতা তো দূরের কথা, ওর জ্বালা সালা এদের সামনে কথা কওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আর মেয়েটি বলছেন, আপনি কোন দলিল দিয়ে আমার ঘরে প্রবেশ করলেন আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর সঙ্গে সঙ্গে দলিল দিলেন, ও মেয়ে শোনো, তুমি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজ, সূরার নাম কি বলেন? সূরাতুল হজ। এই সূরা হজের 41 নম্বর আয়াতটা দেখো, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস
الصلاة آتوا الزكاة أمروا بالمعروف ونهوا عن المنكر মেয়েটিকে হযরত ওমর বললেন, ও মেয়ে, আল্লাহ বলছেন জমিনের মধ্যে নেতা হবা যারা, চারটা দফা কায়েম করবা তারা। এক নম্বর হলো আকামুস সালাহ, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। দুই নম্বর হলো আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। তিন নম্বর হলো আমারু বিল মারুফ, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবা তারা। চার নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার, আল্লাহ বলছেন নেতা হবা যারা যেখানে অন্যায় কাজ হবে, অশ্লীল কাজ হবে, সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করবা তারা। জোরে জোরে কন্ত আইন টাকা, যেখানে অন্যায় হবে নেতা হবে যারা 144 ধারা জারি করবা তারা। হযরত ওমর বলছেন, মেয়ে, ওয়ানাহাউ আনিল মুনকার আইন দ্বারা তুমি অন্যায় অপকর্মে লিপ্ত হয়েছ, অশ্লীল বিরহের গান বলেছ, তোমার গানে বাধা দেওয়ার জন্য সামনের দরজা পেছনের দরজা। ওমর বলছেন, মেয়ে, এই দলিল দ্বারা তোমাকে আমি অন্যায় কাজে বাধা দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর এবার বললেন, মেয়ে, কিন্তু আমার মধ্যে কৌতূহল হলো, তোমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, এতগুলা কোরআনের জ্ঞান থাকার পরেও তুমি অশ্লীল বিরহের গান কেন বলছো? আমি ওমর একটু জানতে চাই। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বলে, নেতা মানে কি? জনগণের কষ্টের কথা নেতারা জানবে এবং সমাধান করবে। কথা কোন ঠিক কিনা? আর আজকে জিনিসের দাম বাড়তে বাড়তে জনগণ জাহান্নামে যায়, অনেক নেতা এসির মধ্যে ঘুমায়, কোনো টেনশন নাই। কথা কোন ঠিক কিনা? আহা, জনগণের পালস বুঝতে হবে। হযরত ওমর বললেন, মেয়ে, এতগুলা কোরআনের জ্ঞান নিয়া তুমি কিসের জন্য অশ্লীল গান বলছো? আমি ওমর একটু জানতে চাই। সুবহানাল্লাহ কবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আসলে রাত যখন বেশি হয়ে যায়, মানে জনগণও কমে যায়, আর মানুষের কিন্তু শরীরে একটা কন্ডিশন আছে অটোমেটিক। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক রাতকে করেছেন বিশ্রামের জন্য, ঠিক কিনা বলেন? তো মানুষের এই যে শরীরের পাস, এই পাসগুলো কিন্তু অটোমেটিক জেনে যায় যখন রাত 12টা হয়ে যায়। কয় না যে 12টা বাজায় দিব, মানে সব কিছুর 12টা বেজে যায়। কথা কোন ঠিক কিনা? তো বাজান আর 2টা মিনিট কষ্ট হবে, কারণ এটা না বললে আপনি ওয়াজটা বুঝতে পারবেন না। মেয়েটি বলতেছেন যে, আমিরুল মুমিনিন, আপনি কি সত্যিই জানতে চান এতগুলা কোরআনের জ্ঞান নামে কেন বিরহের গান বলতেছি? সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর বললেন, হ্যাঁ আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন, আমার বিরহের গান বলার কারণ আপনি ওমর নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে বিরহের গান বলতেছি এর কারণ হলো আপনি ওমর নিজেই। এই কথা যেমন মেয়েটা বলেছে, হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। কয় ধাপ? মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর বললেন, মেয়ে, শেষ সময় তুমি তো আমার মেজাজটা গরম করে দিলাম। আমি মনে করেছিলাম অল্পের মধ্যে তোমার বিচারটা করে দেব, কিন্তু শেষ সময় মেজাজটা গরম করে দিলা। তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কেমনে হলাম, কিভাবে হলাম, যদি প্রমাণ করতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু কঠিন বিচার হবে। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার কথা আগে শোনেন তারপরে বলেন। এবার মেয়েটি বলতেছে, আমার বিরহের গান বলার কারণ আপনি ওমর নিজেই, এজন্য বললাম। কারণটা হলো আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। জোরে বলেন, কয় মাস আগে বিয়ে হয়েছে? 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামী আমার সঙ্গে কেবল বাসর করেছে। পরের দিন সকালবেলা আপনার কার্যালয় থেকে
আমার স্বামীর কাছে একটা পত্র চলে আসছে, ও যুবক যেখানেই থাকো, যেভাবেই থাকো, ওমরের কার্যালয়ে দেখা করো। হযরতে ওমর তোমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন। আমার স্বামী চিঠি খানার মধ্যে চুমু দিয়া বলে, বিবি আর দেরি করা যাবে না, আমিরুল মুমিনিন আমাকে জিহাদের ময়দানে সেনাপতি বানিয়ে দিয়েছেন। আল্লাহর দিন কায়েম করা আমার জন্য এখন ফরজ হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। এই কথা বলে আমার স্বামী জিহাদের ময়দানে, আপনার কার্যালয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। আপনার কার্যালয়ে চলে গিয়েছে। আমিরুল মুমিনিন ওই যে 5টা মাস আগে নাই, এই নামাজের আইনটা যদি বাংলাদেশের সংসদে কায়েম থাকতো, আজান হয়ে গেলে একজন বাপের বেটার ক্ষমতা নাই, এমনি এমনি ঘুরে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই কোরআন দিয়া অন্যায় অপকর্ম দূর হবে তখন, এই কোরআনের আইন সংসদে পাশ হয়ে যাবে যখন। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের আইন চাই কি চাই না? সবাই চান তো? সবাই চান তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আজকে আমরা প্রথমত কয়টা আইন শিখলাম? কয়টা? প্রথম নাম্বার কি বলেন তো? কে পারেন? কি বলেন? এই তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা হলো 2 নাম্বার। এটা 1 নাম্বার, যে আমরা যখন কারো বাড়িতে প্রবেশ করব কোন দরজা দিয়ে প্রবেশ করব? মেন দরজা দিয়ে। অনেক মুরব্বী আছে উকি ঝুঁকি মারে, এটা করা যাবে না। মেন দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আইনটা কার? আচ্ছা, 2 নাম্বার আইন কি? কে পারবেন? মাশাআল্লাহ, পারমিশন নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? হোক লোকটা রিক্সা চালক, কিন্তু আপনি নেতা হলেও ওই রিক্সা চালকের ঘরে ঢুকতে হলো পারমিশন লাগবে। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার কি? সালাম দিতে হবে। আসসালামু ক্বাবলাল কালাম। মনে থাকবে তো বাবা? সালাম দিবেন তো? এই যে যুবকেরা কথা কয় না, যুবকেরা পিতামাতারে সালাম দেয় না, কিন্তু মেয়েরা যখন স্কুল কলেজ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এরকম আছে না নাই? সালাম দিতে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওই যেখানে মেয়েরা হেঁটে হেঁটে যায় ওখানে কি সালাম দেওয়া যাবে যুবক ভাই? না, ফিতনার আশঙ্কা থাকলে সালাম দেওয়া যাবে না। বুঝলেন তো আপনারা? যদি ফিতনার আশঙ্কা থাকে, মেয়েরা স্কুলে যাচ্ছে, আপনি আসসালামু আলাইকুম, এটা তো ইফটিজিং। কথা কোন ঠিক কিনা? এই সালাম দেওয়ার দরকার। আপনার পিতা মাতা স্ত্রী এদেরকে সালাম দেন। কথা কোন ঠিক কিনা? ফিতনার আশঙ্কা থাকলে ওখানে সালাম দেওয়া যাবে না। জি, তাহলে আমরা একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দিব। আজকে বাড়িতে গিয়া বিবিরে আগে সালাম দেবেন, মনে থাকবে তো? আল্লাহ কবুল করে। আচ্ছা, 4 নাম্বার কি? সর্ব অবস্থায় চোখের পর্দা করো। বাবা যতই ওয়াজ শুনেন, আপনি যদি এখন ওয়াজ শুনে গিয়ে ঘরের দরজা লাগায় মোবাইলে ব্লু ফিল্ম দেখেন, অশ্লীল ভিডিও দেখেন, লজ্জাস্থান হেফাজত করতে পারবেন? নিজেকে বাঁচাতে পারবেন? ও যুবক, অনেকের মোবাইলে অশ্লীল গান সিনেমা আছে। কথা কোন ঠিক কিনা? অনেকে মোবাইল দেখতে দেখতে মোবাইল অফ করতে ভুলে যায়, ঘুমায়া যায়। আল্লাহ না করুক ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, পারে কি পারে না? এখনই যদি ঘুমের মধ্যে মৃত্যু হয়, এই মোবাইলটা কারো না কারো হাতে যাবে। কথা কোন ঠিক কিনা? তো যদি দেখে যে তোমার মোবাইল অশ্লীল ভিডিও, যে দেখবে ও কি তোমার সম্পর্কে ভালো ধারণা করবে না খারাপ ধারণা করবে? যুবক মনে করছো ফজরের নামাজটা কাজা করে ফেললাম মোবাইল দেখে, বিশ্বাস করো ওই জোহরে তোমার জানাজা হয়ে যেতে পারে। পারে কি পারে না? খুব সাবধান থাকতে হবে বাজান। এই জন্য সর্ব অবস্থায় চোখের পর্দা করা লাগবে। রাজি আছেন তো? এই গেল 4টা। আর নেতাদের জন্য কয়টা দফা? নেতা মানে শুধু মেম্বার চেয়ারম্যান না, আপনি পরিবারের কর্তা, আপনিও হলেন পরিবারের নেতা। কথা কোন ঠিক কিনা? কয়টা দফা? 1 নাম্বার হলো নামাজ কায়েম করা, 2 নাম্বার হলো যাকাত কায়েম করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ। এই 4টা কয়টা হলো? 8টা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই 8টা আইন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। এক্ষুনি মনোযোগ হবে, যারা বসে আছেন নামাজের কায়দায় বসে। ও তাহলে এই আজান শোনার জন্য বসে আছেন নাকি? বাবা একটু পানি দেন তো, পানি। আরে একটু পানি টানি কিছুই না এখানে আছে। মাশাআল্লাহ, আমি তো খেয়ালই করি নাই। আজান দেয়া লাগবে। এখন তো আজান দিলে অনেকে মনে করে
ফজরের আজান হয়েছে। সমস্যা নেই, এতক্ষণ ওয়াজ করে আজান দেওয়া সহজ না কঠিন? ভাই একটু কুটা বাড়ান তো, একটু ভাষায় দেন তো বাজান। হ্যাঁ, ইন্নালিল্লাহ, মাইকালা নাই। এই ভাই তাড়াতাড়ি আসেন। কই মাইকলা ভাই কই? দেন একটু একটু ভাষায় দেন। এই যে দেখছেন আজান শোনার সাথে সাথে শয়তান আগেই ভয়ে কুকুর ডাকতেছে, মানে আজানের কথা শুনে কিন্তু শয়তান পালাইছে। কথা ঠিক কিনা? দেখেন, দেখবেন যে যত আজান হবে কুকুর ডাকে না, কিন্তু যখনই আজান হবে কুকুর ডাকে। কথা কোন ঠিক কিনা? আজান দিয়ে নিয়ে যে কুকুর ডাকা শুরু হয়েছে, মানে শয়তান আসলে এখন পালাবে। কথা কোন ঠিক কিনা? যে বাবা একটু ভাষায় দেন, অল্প অল্প করে একটু শোনায়, কারণ অবস্থা এমনি গরম, প্রচন্ড গরম। আর আমি মাগরিবের পরে আরেকটা জায়গায় ওয়াজ করছি, এটা হলো আপনার আশাশুনির দিকে। তো এমনি শরীরের অবস্থা খুব খারাপ, তো খুব অল্প করে শোনাই। প্রথমে বাংলাদেশে আজান। কি আজান? মানে আজান একই, তবে সুর আলাদা। কি আলাদা? সুর আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুরটা হলো বাংলাদেশি সুর। কি সুর? আমাদের দেশীয় সুর। কিন্তু মক্কায় যখন যাবেন, মক্কার আজান একটু মোটা। একটু কি মোটা? সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কার। আবার যখন আপনি মদিনায় যাবেন, মদিনার আজান একটু চিকন। একটু কি? মক্কাটা একটু মোটা, মদিনাটা একটু চিকন। সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি মিলেছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসলে আজানটাকে সুন্দর করার দরকার আছে না নাই? কিন্তু আমরা মজ্জিন বানাই, মানে বেতনও দিই কম। মজ্জিন হলো বুড়া চুরা, 60 বছরের উপরে, আর করে কর্মে খাওয়ার সুযোগ নাই, আরে বানায় দিই মজ্জিন। হ্যাঁ, এই যে যশোর একটা রুদ্রপুর একটা জায়গা আছে, গোগা, গোগা দেখেছেন আপনারা? আজ থেকে 5-7 বছর আগে আমি ওখানে মাহফিলে গেলাম, তো প্রচন্ড বৃষ্টি। তো যেই মসজিদের মধ্যে থাকলাম, ওই মসজিদে সকালে ফজরের সময় টাইমও হয় নাই, উনি এসে আজান শুরু করছে, বুঝলেন? এখন আশহাদু আল্লাহ ওখানে যখন বলে আশহাদু আল্লাহ, আপনার চাচা আপনার তো আজান হচ্ছে না। কই বাবা, দাঁতের ফাঁক দিয়ে লাম বের হয়ে যায়, আমি কি করব? তো পরে শুনি উনার বেতন হলো মাসে 300 টাকা। কত টাকা? আর বছরে 2 বস্তা চাল।
বলেন তো, 2 বস্তা চাল আর 300 টাকা দিয়ে যদি মদ জেনে রাখে, আজান কি হবে? আজান হবে? ইমাম মদদের বেতন বাড়ায় দিবেন। ইমাম মজ্জেন যদি আজান দেয়, আজানের মতো আজান হলে মানুষ এমনি মসজিদে আসবে। কথা কোন ঠিক কিনা? শয়তান পালায় চলে যাবে। কথা বলেন। আল্লাহ পাক সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। শুধু আজান শুনলে হবে না, নামাজেরও দরকার আছে না নাই? আল্লাহ পাক সকলকে যেন ফজরের নামাজ জামাতে পড়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই এক্ষুনি মোনাজাত দেব ভাইজান। আর কোনো কথা আছে না? এ তো ভারী মুসিবত ভাই। কয়টা বাজে দেখেন তো, এ তো ভারী মুসিবত ভাই। কি গজল বলবো বলেন? ছয় দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? এখন মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, আমরা যখন কবরে যাব, এই শরীর কি থাকবে? এই চুল থাকবে? এই চোখ কি থাকবে? সব পচে গলে যাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল।